হ্যালো বন্ধুরা, সুন্দরবন দীপিকা কিচেনে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটু ভিডিও রেসিপি নিয়ে। তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দু রকম ভর্তার রেসিপি। এখানে রয়েছে আলু ভর্তা আর রয়েছে বেগুন ভর্তা। তো এই বেগুন ভর্তা আর আলু ভর্তার রেসিপি তো কীভাবে বানিয়েছি আপনাদের সাথে সেটা শেয়ার করব। তার আগে যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করা। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে দেখুন আমি দুটো আলু নিয়েছি। দুটো আলুকে আমি দুভাগ করে 4 ভাগ করে নিয়েছি আর একটা বেগুন নিয়েছি। এরপর আমি আলুগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেব। আলুগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম ঢাকনা লাগিয়ে। আর এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি দেখুন গ্যাসের ওভেনের ওপর। এরপর আমি বেগুনটাকে নিয়ে এইভাবে বেগুনের মধ্যে বেশ কয়েকটা ফুটো করে নেব, যাতে করে বেগুনটা খুব ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে 6টা-7টা ফুটো করে নিচ্ছি, তাহলে দেখবেন বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর বেগুনটাকে ফুটো করে নেওয়ার পরে এর মধ্যে একটু তেল মাখিয়ে দিচ্ছি। আর তেলটা মাখানো হয়ে গেলে বেগুনটাকে আমি পোড়ানোর জন্য ওভেনের ওপরে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এখন আমি দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে দিয়ে বেগুনটাকে চারিদিক উল্টে খুব ভালোভাবে আমি পুড়ে নেব। বন্ধুরা, এই বেগুন পোড়ার ভর্তা খেতে এতটা সুন্দর লাগে যে আপনি ভাবতেই পারবেন না। সঙ্গে কাঁচা পেঁয়াজ আর ভাজা লঙ্কা। তো দেখুন বন্ধুরা, এইভাবে বেগুনটাকে আমি পুড়ে নিয়েছি আর বেগুনটাও কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে স্লোতে করে আরও কিছুক্ষণ আমি বেগুনটাকে পুড়িয়ে নিয়েছি। একদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আলুটাকে আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আলু আর বেগুন খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখুন আমি বড়ি নিয়েছি। এগুলো হচ্ছে চাল কুমড়ো বড়ি। শীতের সময় আমাদের বাড়িতে প্রত্যেক বছর দেওয়া হয়, এবছরও দেওয়া হবে। আর কিভাবে দেওয়া হয় সেটা এবছর আপনাদের সাথে শেয়ার করে দেব। চাল কুমড়ো আর বিউলির ডাল মিলে এই বড়িটা দেওয়া হয়। এই বড়িটা খেতে এতটা সুন্দর লাগে, যে রান্নাই দেবে সেই রান্নার টেস্টটা একটু আলাদা হবে, খুবই সুন্দর লাগে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, পুরা অংশটা ফেলে দিয়েছি। এরপর আমি বেগুনের বোঁটাটা ছাড়িয়ে নিচ্ছি আর দেখে নেব ভেতরে কোনো পোকা রয়েছে কিনা। আর দেখুন বন্ধুরা, বেগুনটা কিন্তু ভেতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেগুনটা আমার খুবই নরম ছিল। এরপর আমি বেগুন আর আলু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখুন। এরপর এর মধ্যে সব উপকরণগুলো দিয়ে মাখিয়ে নেব। এদিকে দেখুন বড়িটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। বড়িটাকে তুলে নিয়ে এরপর কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে। আর গোটা জিরেটা একটু ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর জিরা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে। আলুর ভর্তায় একটু পেঁয়াজ ভাজা দিলে খেতে ভালো লাগে। এরপর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর আমি সব উপকরণ দিয়ে আলুটাকে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, বড়িগুলো আমার কত সুন্দর মুচমুচেভাবে ভেজে নিয়েছি। সব হাতে করে গুঁড়ো করে নেব এইভাবে। আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা, লবণ আর ভেজে রাখা পেঁয়াজ। সব উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে এবার আমি আলুর সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব সব মশলাগুলো দিয়ে। বড়ি দিয়ে এইভাবে এই আলুর ভর্তা খেতে কতটা যে সুন্দর লাগে আপনারা না খেলে বুঝতেই পারবেন না, এতটা সুন্দর লাগে। চলো, আলুর ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি বেগুন ভর্তাটা বানিয়ে নেব। ওই একইভাবে আবারও আমি বড়িগুলোকে গুঁড়ো করে নিলাম। আর বেগুনের ভর্তায় কাঁচা পেঁয়াজটাই বেশি ভালো লাগে, তার জন্য এখানে আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি আর লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা পেঁয়াজ, বড়ি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে সব মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে বেগুনের সাথে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। তো বন্ধুরা, সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে বেগুনটাকে মাখিয়ে নিলাম। আর যে কোনো পোড়া জিনিসের ক্ষেত্রে কিন্তু কাঁচা পেঁয়াজটা বেশি ভালো লাগে।
আর এখানে দেখুন আমি খুব ভালোভাবে সব কিছু উপকরণ দিয়ে বেগুনটাকে মাখিয়ে নিয়েছি। তো রেডি হয়ে গেছে আমাদের বেগুন ভর্তা আর আলু ভর্তা। তো বন্ধুরা, আমাদের এই রেসিপি কেমন লাগলো একটা কমেন্টে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ